কথা আগে বলে নেই, নিউ ইয়র্কে একটা আমার দুর্নাম আছে যে ক্ষুধার্ত ব্যাঘ্রের সামনে থেকে শিকার কেড়ে নেওয়া যত সহজ, আব্দুল লতিফ সম্রাটের সামনে মাইক দিলে নেওয়া খুব কঠিন হয়। তা আজকে আমার সিনিয়র নেতা যেহেতু এখানে আছেন, ওইটা কোনো সমস্যা হবে না। আমি সুনির্দিষ্টভাবে কয়েকটা প্রস্তাব আমার প্রিয় নেতার কাছে দেই, কারণ তিনি আমাদের সর্বোচ্চ নীতি নির্ধারণী মহলের সদস্য এবং সর্বোচ্চ মহলে আমাদের কথাটা পৌঁছে দিতে পারেন। এই জুলাই বিপ্লবের সার্থক সমাপ্তির পরে আজকে বাংলাদেশে যে নতুন ক্ষেত্র রচিত হয়েছে তার সম্পূর্ণ সুযোগ নেওয়ার জন্য আমার কিছু ব্যতিক্রম ধর্মী প্রস্তাব আছে। সাউথ কোরিয়া একবার মিলিটারি অভ্যুত্থান হওয়ার পরে সে দেশের যত এই ধনীরা টাকা পয়সা নিয়ে পাচার করেছিল তাদেরকে দক্ষিণ কোরিয়ার সিউলে স্টেডিয়ামে আন্ডারওয়্যার পরায়ে দাঁড়া করে মাথায় দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল। যতক্ষণ বিদেশ থেকে টাকা না আসবে তোমরা ঘুমাইতেও পারবে না, এই দাঁড়ানো অবস্থায় আর কোনো কাপড়ও পাবে না। আমি অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাই, এই সমস্ত চোর বাটপার তাদের অর্থের দ্বারা সমৃদ্ধশালী হয়ে জেলখানায় বসে বাড়ির থেকে আরামের খাবার নিচ্ছে, রিমান্ডের নামে কয়দিন পরে তারা ফেরত চলে এসছে। এরা জীবনেও টাকা ফেরত আনবে না। এদের সবাইকে আন্ডারওয়্যার পরায় ঢাকা স্টেডিয়ামে আইন বদলায় তাদেরকে নিয়ে যান এবং তাদের 24 ঘন্টার আলটিমেটাম দেন যে খাবার এই পাচারের টাকা ফেরত না আসা পর্যন্ত কোনো খাবার নাই, শুধু মাঝে মধ্যে একটু ইনসুলিন দিয়ে ঠিক রাখা হবে যে মরে না যায়, এটা দরকার। আর যারা আজকে আওয়ামী লীগের জন্য মায়া কান্না করেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, হয়তো আপনার ভাই মারা যায় নাই, হয়তো আপনার বোন মারা যায় নাই, ইজ্জত নষ্ট হয় নাই। এই স্বৈরাচার বাংলাদেশের 17 বছরে যে নির্যাতন নিষ্পেষণের স্টিম রোলার চালিয়েছে, এর নেতা উপনেতা পাতিনেতা কর্মী পর্যন্ত প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে, নাহলে শহীদদের ইজ্জতের তাদের প্রতি অবিচার করা হবে। আর আমাদের কথা বলার আগে আরেকটা অন্তর্বর্তী সরকারের কাছে বলি, অন্তর্বর্তী সরকার তো আছেন এবং আমাদের ছাত্র ভাইরা যারা আন্দোলনে ছিলেন তাদের কিছু কিছু কথায় মনে বড় কষ্ট লাগে। আপনারা যারা রথযাত্রা দেখছেন, রথযাত্রা দেখেন, হিন্দুদের রথযাত্রা যে হয়, তো যখন টানি নিয়ে যায়, এক কবি লেখছিল, রথ ভাবে আমি, দড়ি ভাবে আমি, আড়ালে বসিয়া হাসেন অন্তর্যামী। অর্থাৎ সবাই যার যার মতো ক্রেডিট নিতে চায়। বাংলাদেশে 17 বছরের রাজনৈতিক আন্দোলনে, স্বেচ্ছাচার বিরোধী আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ে সর্বোচ্চ ত্যাগ আর কেউ করেছে যারা দাবি করে তাদেরকে আমি নিন্দা জানাই। মাঠ প্লাউ করেছি, ফসল বুনেছি, ফসল হয়েছে, হলুদ রং ধরেছে, সেই সময় কেটে আনলে সমস্ত ধান আপনি বানান নাই। যারা করেছেন স্বীকার করি, কিন্তু এই অবদানকে অস্বীকার করে যারা বাজে কথা বলেন তাদের উদ্দেশ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নগণ্য কর্মী হিসেবে হুঁশিয়ার উচ্চারণ করতে চাই। চেষ্টা করে দেখেন, স্বৈরাচার চেষ্টা করেছে, এরশাদ চেষ্টা করেছে, 111-এর ওরা চেষ্টা করেছে, কিন্তু বাংলাদেশের জাতীয়তাবাদী দলকে কিচ্ছু করতে পারে নাই। আগামীতে আমরা ক্ষমতা চাই না, একজন বলেছে চাই না তো, কিন্তু জনগণ দিবে, নির্বাচন দিয়ে দেখেন। সাহস থাকলে আপনারা দেন না কেন, এই যে গণভোট দেন যে জনগণ কি চায়। আর বলেন সংস্কার শেষ না করে দেওয়া যাবে না, তার একটা কথা বলি, আমরা মুসলমানরা জানি যে সার্বভৌমকে একমাত্র আল্লাহ, আর রাষ্ট্রে আমরা ধরে নিছি সার্বভৌমকে জাতীয় সংসদ, জনগণের ভোটে নির্বাচিত জাতীয় সংসদ। এটা পাল্টাইতে পারে, সংযোজন করতে পারে, বাদ দিতে পারে। আপনারা আজকে যদি মনে করেন যে আপনারা যা যা করে দিয়ে গেলেন, আপনাদের মন মতো করে দিয়ে গেলেন, নেক্সট জাতীয় সংসদ এটা পাল্টাইতে পারে না? অবশ্যই পারে। অতএব ওই সংস্কার শেষ হওয়া না পর্যন্ত
নির্বাচন দিবেন না, এই গো ধরে বসে থাকেন না। এই গো ধরে বসে না থেকে বাংলাদেশে নির্বাচন দেন, ফ্রি ফেয়ার নির্বাচন দেন। বাংলাদেশের মানুষ যাদেরকে দেয়, বিএনপি অলরেডি তার 31 দফা সংস্কারের প্রস্তাব দিয়েছে, তার প্রত্যেকটা যুক্তিসঙ্গত এবং গণতান্ত্রিক ব্যবস্থার জন্য আন্দোলন হয়েছে। গণতান্ত্রিক ব্যবস্থার বিকল্প যদি সারা পৃথিবীতে থাকতো, তাহলে উন্নত বিশ্বে তো এগুলো করতো, যে অন্তর্বৃত্তি দিয়ে দেন, অন্তর্বৃত্তি হবে না। আপনারা বিপ্লবী সরকার না, আপনাদের দেওয়া হয়েছে একটা সামান্য দায়িত্ব সম্পন্ন করে আপনারা নির্বাচন দিবেন, দিচ্ছেন না, অবিলম্বে দেন। আর এটা তো বললাম জাতীয়, আর নিজেদের কিছু স্বার্থের কথা বলি। আমরা 2 কোটি লোক বিদেশে আসি, আমাদের ভাই এই যে আমাদের প্রেস ক্লাবের মাননীয় সভাপতি বলছেন প্রায় 2 কোটি। আমরা জনগণের কত পার্সেন্ট? 10% লোকের জাতীয় সংসদে প্রতিনিধিত্ব চাই। আমরা বাংলাদেশে যে রেমিটেন্স পাঠাই, এই দেশের জিডিপির কত পার্সেন্ট? এইটা এখন 8%-এর বেশি। ওই 8%-এর মন্ত্রিত্ব চাই। এবং আমাদের সর্বক্ষেত্রে প্রবাসীদের ন্যায় অধিকার, অনেক কিছু আছে। আজকে ভাই অনেক প্রোগ্রাম আছে, আমাদের নেতা যাবেন, বারবার ফোন আসতেছে, আমি নিজেই দেখতেছি, এখনই শেষ করে দেব। শুধু এই কথা বলি, প্রবাসীদের অনেক কষ্ট। তারা ওইখান থেকে টাকা পাঠাবে, এখানে ব্যাংক কই পাইলেন। আরে আমরা যাতে নাই পেয়ে থাকি, তাইলে মানে নিজেদের 2-4টে কথা 5 মিনিট শেষ হয়ে যাবে। আমরা গত বিএনপি সরকারের শেষ সময়ে ওপেন অ্যাপ্লিকেশন আহ্বান করে ওই বাড়িধারার ওইদিকে প্রবাসীদের প্লট দেওয়ার জন্য অ্যাপ্লিকেশন নিল, আমরা দিছিলাম। এবং নিরপেক্ষ ভাবে লটারি করে কিছু লোক পাইল। এটা আওয়ামী লীগ এসে শুনছে আব্দুল লতিফ সম্রাট নাম 1 নম্বর দেই, বলছে যে এটা বাতিল, আমরা পাই নাই। আমরা এখানে প্লট ফ্ল্যাটের জন্য করি না, কিন্তু সরকারের আহ্বানে দিয়েছিলাম। সেই জিনিসটা পুনর্বিবেচনা করে যারা ওই সময় অ্যালটমেন্ট পাইছিল, তাদের প্রত্যেকের অ্যালটমেন্ট আবার দিতে হবে এবং তাদের অ্যাপার্টমেন্ট দিতে হবে। এবং আমাদের টাকা আছে। আর সর্বশেষ আমার অনুরোধ থাকবে যে প্রবাসীদের জন্য ওই এয়ারপোর্টে একটা লাউঞ্জ না, প্রতিটি উপজেলায় প্রবাসী ওয়ান স্টপ সাপোর্ট, এইটা ব্যবস্থা করতে হবে, যাতে প্রবাসীর জমি, প্রবাসীর ওয়াইফ, প্রবাসীর পরিবার কোনোভাবে যেন নিগৃহীত না হইতে পারে। এই জন্য আমাদের ব্যবস্থা করতে হবে। আমি দুঃখিত, একটু বাড়াই বলছি, একটা সমস্যা আছে ওইদিকে। আতিক আর আমি 2 জনে বক্তৃতা দিলে মানুষের অবস্থা খুব খারাপ হয়ে যায়। তো এই জন্য ভাই, ইনশাল্লাহ আমি ভাইকে আবার এই আমাদের প্রবাসীদের পক্ষ থেকে ধন্যবাদ জানায়, উপস্থিত সাংবাদিক ভাইদেরকে, বোনদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ।